অহিংস অপরাধে দোষী সাব্যস্ত ৩৯ মার্কিন নাগরিককে প্রেসিডেন্সিয়াল ক্ষমা বা সাজা মওকুফ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সাথে প্রায় ১৫০০ অপরাধীর সাজা কমিয়েছেন তিনি। বৃহস্পতিবার হোয়াইট হাউস বিবৃতিতে একে একদিনের সর্বোচ্চ ক্ষমারও রেকর্ড হিসেবে বর্ণনা করেছেন। একদিনে এমন নজির যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের জন্য এটাই প্রথম। তবে এতে জড়িতদের নাম প্রকাশ করা হয়নি। এ বিষয়ে বাইডেন বলেন, ক্ষমা পাওয়া ব্যক্তিরা দ্বিতীয় সুযোগ পাওয়ার যোগ্য। অনেকের আবারও সহিংস দোষী সাব্যস্ত হওয়ার মধ্যে মাদক অপরাধ অন্তর্ভুক্ত ছিল। তিনি মনে করেন কারো কারো ক্ষেত্রে মাত্রাতিরিক্ত সাজাও দেওয়া হয়েছে, যা অনুচিত। এজন্য তাদের ক্ষমা কমানো হয়েছে। সামনের দিনগুলোতে এমন আরও পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন বাইডেন। ক্ষমা পাওয়াদের বড় অংশকে করোনা মহামারী চলাকালীন গৃহবন্দী করে রাখা হয়েছিল। যুক্তরাষ্ট্রের সংবিধান বলছে, অভিশংসনের ক্ষেত্র ব্যতীত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সংগঠিত অপরাধের জন্য ক্ষমা ও ছাড় দেওয়ার ব্যাপক ক্ষমতা রয়েছে।